প্রশ্ন করা হয় যে হাদিকে কে গুলি করলো, হাদিকে মারলো কে? আপনি নির্দ্বিধায় বলে দেবেন ফয়সাল। ফয়সাল হাদিকে গুলি করেছে, ফয়সাল হাদিকে মারিছে। আমি যদি বলি যে ফয়সাল হাদিকে মারেনি, অন্য কেউ মারিছে, অথবা এটাও তো হতে পারে যে ফয়সাল মারল কিন্তু এর পিছনে বড় ধরনের কোনো একটা ডিল আছে। ডিল না থাকলে ফয়সাল কোনোভাবে মরতে পারে না, কারণ ফয়সাল হাদির শত্রু ছিল না, ফয়সাল হাদির বন্ধু ছিল। ফয়সালকে দিয়ে কেউ মারাইছে, যেমন 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে মারিছিল তারই কাছের মানুষ দিয়ে, মীর জাফরকে দিয়ে। নবাব সিরাজউদ্দৌলার আপন খালু ছিলেন মীর জাফর, আর মিরন ছিল তার খালাতো ভাই। তাদের দিয়ে মারাইছে, খুব কাছের মানুষ দিয়ে। 75 সালে বঙ্গবন্ধুকে মারা হয়েছিল তার কাছের মানুষ দিয়ে। তার কাছের মানুষ ছিল খন্দকার মুস্তাক। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তার কাছের মানুষ মঞ্জুরকে দিয়ে। কাছের মানুষ দিয়ে কিন্তু মানুষকে হত্যা করে, কাছের মানুষ দিয়ে মানুষকে কিন্তু করে, সাইজ করে। এখন সাইজ করার কথা এই জন্য বললাম যে এর পিছনের যে দৃশ্যটা আছে, ফয়সাল কেন হাদিকে গুলি করলো? ফয়সাল হাদিকে গুলি করেছে বাংলাদেশের কেউ, হয়তো তাকে দিয়ে করানো হয়েছে, যার কারণে হাদিকে হত্যা করা হয়েছে। সরকার এই হাদিকে মারার পরে, অর্থাৎ হাদি হত্যাকাণ্ডের পরে হাদির ভাইকে লন্ডনে চাকরি দিছে, তাদের ফ্ল্যাট কিনারে 1 কোটি টাকা দিছে। তারপরে হাদির বউ চিল্লাপাল্লা করেছে, হাদির বউকে ডেকে নিয়ে তাকেও হয়তো টাকা পয়সা দিয়ে ঠান্ডা করা হয়েছে, হয়তো এমন কিছু হতে পারে। সরকার এত তাড়াতাড়ি একটা দ্রুততম অবস্থায় এইভাবে হাদির বিষয়ে ফয়সলা করলো, নিশ্চয় তৎকালীন সরকারও এর সাথে জড়িত ছিল।